non-stop. এই প্রোগ্রামগুলো কতটা successfully operated, excuse me, I'm speaking in Bangalore English because I have to continue different things anyway. So আমরা চাচ্ছি যে how much worthy what we had done earlier. In the year 1992, the National University was founded by our late Prime Minister, Begum Khaleda Zia. All of us, we knew that, isn't it? But unfortunately, the 7 colleges from Dhaka, they are all on a sudden out of this program. I don't know why. And what was the reason? Because maybe the administration, the government failed to administer these 7 colleges under the National University, or the conflict between the 2 VCs of Dhaka University and National University, which one could not be, and it could not be addressed, such a failure of administration, and unfortunately we have to swallow this thing. Now today in the evening I have to pass a bill for the Central University in Dhaka. We don't know where is the land, we don't know how we are going to start, but things has to go ahead. In future, we don't want to see this kind of anomaly, and we want to straight up ourselves. Whoever is sitting on that chair as a minister, he has the duty to do this thing in the right way. Not whenever mobs come in the street and we could say, yes, go along with the mob. That's not the style to run the ministry. Well, আমি যেটা বলতে চাচ্ছি, আগামী দিনগুলোতে এই ন্যাশনাল ইউনিভার্সিটি তাদেরকে তাদের সক্ষমতা অর্জন করতে হবে। দেখুন, আমরা যখনই কোনো প্রজেক্ট করেই ফেলি, যেমন দিস প্রজেক্ট ফান্ডেড বাই ইউনিসেফ, very good, we're getting good chunk of money and the training will be done, but after the training never we evaluate our program. That is the main problem with us. In my ministry, primary education, secondary and tertiary education, nearly 200 projects are there. Nearly 200 PDs are there. Thousands of crores of Dhaka are spending for this education sector. Are we getting the same output? I don't know. Maybe one day, after a few years, I have to stand in front of you and answer this question. So why not we start right now about the projects? আমি প্রথমে ভিসিকে বলবো, আপনি দয়া করে ট্রেনিংগুলো ঠিকমতো হচ্ছে কিনা, এবং ট্রেনিংগুলো রেজাল্ট ঠিকমতো হচ্ছে কিনা, এর অ্যাপ্লিকেশনগুলো ঠিকমতো হচ্ছে কিনা, that's your duty to oversee is. আমি আজকে এখানে খুব আনন্দিত হয়েছি যে এরকম একটা প্রোগ্রাম ইউনিভার্সিটিতে হচ্ছে, বাট দ্য রিজন, দেখুন আমাদের দেশে উনিও বললেন, lot of ministries are working in this sector. Number one, ICT ministry, technical education ministry, Ministry of Education and Technical Education part. আমি ভাগ্যবান ছিলাম ওনার বাবার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল কলেজে 2-2বার ভিপি ছিলাম, এবং সেই সময় আমি ওনার সময় ছাত্রদল করতাম, দেখেছিলাম উনি কিভাবে কাজ করেন, দেখার সুযোগ হয়েছিল। মাঝে মধ্যে প্রায় আমাদেরকে নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতেন দেখানোর জন্য যে ভবিষ্যতে কিভাবে দেশ চালাতে হয় সেটি শেখার জন্য। তারপর আমার ভাগ্য হয়েছে বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করতে, ওনার সময়ে আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম, সেটি আপনাদের স্মরণ রয়েছে। আজকে আমাদের এই নতুন প্রধানমন্ত্রী, তার কাজ দেখে আমি বিস্মিত হচ্ছি। আমি নিজেকে চিন্তা করি কখন তিনি ঘুমান। একই কথাটি তখন আমার জীবনে, ওই প্রথম জীবনে প্রশ্ন এসেছিল, কখন তিনি ঘুমান। আমি 27 নম্বর বিএনপি অফিসে প্রেসিডেন্ট জিয়া রহমানকে টিফিন গাড়িতে করে বঙ্গবন্ধুতে খাবার নিয়ে এসে সেখানে মধ্যরাতে পলিটিক্যাল মিটিংয়ে কর্নেল আলাউদ্দিন দপ্তর সম্পাদক ছিলেন, টিফিন গাড়িতে এগিয়ে দিতেন, ওনাকে খেতে দিয়েছি।
আর গতকালকে আমি সংসদে মাগরিবের নামাজের সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম, ঠিক তেমনিভাবে দেখলাম তিনি কালকে বিকেলের নাস্তা বাসা থেকে আনা সামান্য একটু নাস্তা করলেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম। এটি আমার যে মনে বিশ্বাস আরো জন্মিয়েছে যে এই প্রধানমন্ত্রী ওই তার বাবা মায়ের পদাঙ্ক অনুসরণ করছে। আমি আমার দায়িত্ব পাওয়ার পর এই যাবৎ ঠিক মতো ঘুমাতে পারছি না। রাত 12টাতেও অনেকে গিয়ে আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেন, মাঝে মাঝে খুব বিরক্ত বোধ করি, কিন্তু তখন ভাবি যে আমাদের প্রধানমন্ত্রী, আমি তো একটি মন্ত্রণালয়ে অস্থির হয়ে আছি, আর আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেকটি মন্ত্রণালয় নিয়ে কথা বলছেন। একবার কি ভেবে দেখেছেন সকাল 9টা 1 মিনিট হতে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত নন স্টপ তিনি কাজ করে যাচ্ছেন? কার জন্য? আগামীর বাংলাদেশের জন্য। ওনার একটি মাত্র স্বপ্ন, ওনার পিতা যা করেছেন, ওনার মাতা যা করেছেন, বাকি কাজটুকু তিনি সমাপ্ত করার জন্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য একটি মাত্র সেক্টর কাজ করবে, সেটা হচ্ছে এই এডুকেশন সেক্টর। এই আপনারা আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, she's from Canada, a developed nation, তাই না? তারপরও they understand, they try to help us. তিনি বলেছেন যে ডেভেলপমেন্ট এডুকেশনে একা করতে পারে না, এডুকেশন সেক্টরের সকলকে মিলিয়ে ডেভেলপমেন্ট করতে হয়। That's what she is telling us.